ভোর ৫:৩০টায় বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে রেডি করে নিজেরা রেডি হয়ে খুব তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম। আজকে সকালটা খুবই সুন্দর, মিষ্টি একটা সকাল এবং অবশ্যই আমাদের জন্য খুবই স্পেশাল একটা সকাল। আমরা যাচ্ছি এয়ারপোর্টে। বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মা আসবেন ওনাকে রিসিভ করার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ব্লগটি কয়েক মাস আগের ব্লগ। কয়েক মাস আগে বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মা এসে কুয়েতে বেরিয়ে গেছেন, আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে ওমরা করেছেন। তারপর উনি বাংলাদেশে ব্যাক করেছেন, কিন্তু আমি এডিট করতে পারিনি সময়ের অভাবে। তো এখন আমি উনি যেদিন এসেছেন সেই দিনের একটা ছোট্ট একটা ব্লগ করে শেয়ার করছি তোমাদের সাথে, আশা করি ভালো লাগবে। তো এই তো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। ইতিমধ্যে মা এয়ারপোর্টে পৌঁছে গেছেন আর আমরা সবাই এত বেশি এক্সাইটেড ছিলাম, সবাই দৌড়ে দৌড়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেলাম। আর এই তো সবাই দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আমরা যাচ্ছি, যেহেতু কুয়েত এয়ারপোর্টটা অনেক বড়, অনেক হাঁটা লাগে। তো যাই হোক, আমরা হেঁটে যাচ্ছি আর খুব খুশি লাগছে বাংলাদেশ থেকে কেউ আসছে আর মা আসছে, তার জন্য তার ছেলে নাতনিরা অনেক বেশি এক্সাইটেড। মানে আমরা আসলে আমাদের এক্সাইটমেন্ট কেউই ধরে রাখতে পারছিলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো তার নাতনিরা হচ্ছে নিজের হাতে বানানো ফ্লাওয়ার বুকে নিয়ে আসছে ওয়েলকাম করার জন্য তাদের দাদুকে। তো এটা অবশ্যই তার দাদুর জন্য অনেক স্পেশাল। তো এই তো আমরা ওয়েট করছি আর এর মধ্যেই মা বের হয়ে আসলেন। উনিও অনেক বেশি এক্সাইটেড ছিলেন, যদিও অনেক লং জার্নি করে উনি এসেছেন, তারপরেও উনি অনেক খুশি ছিলেন আর এক্সাইটেডও ছিলেন। নাতনিদেরকে পেয়ে তো উনি জড়িয়ে ধরলেন আর খুব এক্সাইটেড ছিলেন। তো আলহামদুলিল্লাহ এই তো ওনাকে আমরা গাড়িতে তুলে বাসায় নিয়ে আসব। তো ওনার ছেলের অনেক দিনের স্বপ্ন ছিল যে মাকে তার পাশে বসিয়ে সে ড্রাইভ করবে। তো আলহামদুলিল্লাহ আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। তো মাকে বললাম যে মা বসেন সামনে আপনার ছেলের সাথে। তো তার ছেলে এবং মা খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। আমার কাছে খুবই স্পেশাল একটা মোমেন্ট এবং খুব ভালো লাগছিল এই দৃশ্যটা দেখে। তো আলহামদুলিল্লাহ অ্যান্ড দেন আমরা বাসায় চলে আসি আর নাতনিরা তো দাদুকে খুবই ওয়ার্মলি ওয়েলকাম করছে। ছোটটাও বলছে আসো দাদু আসো। অ্যান্ড দেন তারা বাসায় ঢুকলো। আর এর আগে আমি লুলুতে চলে গিয়েছিলাম মাকে আরও বেশি স্পেশাল ফিল করানোর জন্য। ওনার জন্য একটা ওয়েলকাম কেক কিনেছি, তারপর টুকটাক অনেক শপিং করেছি। ওনার পছন্দ অনুযায়ী কিছু ফ্রুটস কিনেছি, যেহেতু উনি বয়স্ক মানুষ, ডায়াবেটিক্স, সো উনি সব খাবার খেতে পারেন না। সো আমি ওনার জন্য অনেক ফ্রুটস, অনেক খাবার দাবার কিনে নিয়ে আসছি আগের দিন। তো সকালবেলা উনি আসার পরই আমি একটু ব্রেকফাস্ট দেই, যেহেতু উনি রাতে জার্নি করেছে। তারপর আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করি আর আড্ডা দেই, গল্প করি। এই তো মা ছেলে কেক কাটলো আর গল্প করছে, আড্ডা দিচ্ছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তারপর আমরা রেস্ট নিয়ে বের হয়ে পড়ি। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।